ব্রহ্মপুত্র নদের সর্বনাশা রাক্ষসী থাবায় সাহেবের চরগ্রামের দিশেহারা মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই হিসেবে বেছে নেয় ধুধু বালিকাময় মরুভূমি। উত্তপ্ত বালুর কণায় ফসল তো দূরের কথা, কোনোরকম বৃক্ষই জন্মাত না। কিন্তু কালের আবর্তে মরুভূমি হয়ে গেল সুজলা সুফলা বিস্তৃত ফসলের মাঠ। এবছর অন্যান্য ফসলের পাশাপাশি ব্যাপক হারে ভুট্টার আবাদ করেছেন চাষিরা। মাহফুজ রাজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা আলকোবা নতুন চর। মরুভূমির মতো সাদা বালুতে ফসল ফলাচ্ছেন কৃষকেরা। মুভি বাংলা টেলিভিশনের চোখ দেখতে চাই সারাদিন ঘুরে ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানতে চাই নতুন চরের গল্প। কয়েক দফা বন্যার পানিতে উজান থেকে ভেসে আসা পলিমাটি বালুতে পড়ে চাষাবাদের জন্য উপযুক্ত হয়ে উঠেছে এ চরাঞ্চল। বন্যা ও নদী ভাঙনের ক্ষতি কাটিয়ে পলিযুক্ত সাদা বালুর চরে এখন চাষ হচ্ছে বাদাম, আলু, মিষ্টি আলু, ভুট্টা, রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া সহ অর্থকরী ফসলগুলো। মুভি বাংলা টেলিভিশন জানতে পারে সর্বনাশা ব্রহ্মপুত্রের করাল গ্রাসে বিলীন হয়ে যাওয়া সাহেবের চরের একাংশের বসবাস আলকোবার চরে। এক সময়ের দুঃখের বালুচর থাকলেও বর্তমানে বাংলার শস্য শ্যামল গ্রামীণ প্রকৃতির মনকাড়া সৌন্দর্যের আসল বৈচিত্র্যময় রূপ যেন এখানেই। সরেজমিনে মুভি বাংলার ক্যামেরা দেখতে পায় নদীতে পানি না থাকায় ডিজেল চালিত পানির পাম্প বসিয়ে সেচের পানি সংগ্রহ করে চাষাবাদ করছেন চাষিরা। ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা ধুধু বালুচরে কৃষকের এই সেচ নির্ভর চাষাবাদে ফসল উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। স্থানীয় কৃষকদের সাথে আলাপ করে জানা যায় ব্রহ্মপুত্রের এই চরে গ্রামের দামি জমির চেয়েও ফলন বেশি। জমিহীন বর্গা চাষিরা গ্রামের জমির চেয়ে কম দামে চরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে লাভবান হচ্ছেন। 15 থেকে 20 ফিট মাটি খুঁড়লে সেচের পানির ব্যবস্থা করতে পারছেন বলে জানান তারা। সরেজমিনে দেখা যায় এবছর আলকোবার চরে চাষকৃত ভুট্টার ব্যাপক ফলন হয়েছে। ধরেন আল্লাহ দিলে বালাই 7-8 মণ 10 মণ হয়েছে। আচ্ছা, আপনি কি ভুট্টা করছেন? হ্যাঁ ভাই, ভুট্টা করছি। আমি গত বছর আসছিলাম, এই জমিগুলা দেখছিলাম বাদামের জন্য প্রস্তুত করছিল, কিন্তু এই বছর দেখি ম্যাক্সিমাম জমিতে ভুট্টা। কারণ কি? কারণ ধরুন বাদামের ফলন কম, খরচা মরচা গায়েটা পুষে না, ভুট্টাই পুষে, এটা মানে সহজ, এটাই করি বেশি। রবি শস্য ধান, পাট, আলু, বাদাম, ভুট্টা, পেঁয়াজ, মরিচ, ডাল এসব অর্থকরী ফসল চরাঞ্চলে বেশি উৎপাদন হয়। আপনার মাথার কইতে এসব কি? মাথার মধ্যে পাতা, ভুট্টা পাতা, এগুলো কি জন্য দিচ্ছেন? যেন সারে গরু খাইবো। জানা যায় ভুট্টা চাষ করে লাভ হয় বাদাম চাষের চেয়ে 2 গুণ বেশি। ভুট্টা কেমন হয়েছে? হয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। এই চরে কি সব রকমের ফসল হয়? হ্যাঁ, মরিচের দাম কেমন এবার? মহিষের দাম তো 2700 আছে। তাছাড়া ফসল সংগ্রহ করে ভুট্টার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। অন্যদিকে বাদাম চাষে আবাদে খরচ এবং ফলন কম। কেমন আছেন? ভালোই। কি করতেছেন? মরিচ খেতে ব্যস্ত আছি, কিন্তু বেগুন তুলতে আছি। এবার তো ফলন ভালো, ফলন উন্নত ফলন। কিন্তু মরিচের তো দাম কম শুনলাম। দাম খেতে ফলন হলে দাম কম থাক তো মনটা শান্তি লাগে। কাঠাপ্রতি ভুট্টা কত মন হয়? ভুট্টা আমরা কাটাতে 9 মণ 10 মণ ফলাইছি। কিন্তু আগে তো দেখতাম বাদাম বেশি করতো, এবার বাদাম কম, এর কারণ কি? বাদাম কম, এই বাদামের কথা ভুট্টা। ভুট্টা বাদাম বাজারে লেগে গেলে না দাম নাই। বাদাম কি ওই কম? বাদাম হয় কম, ভুট্টাটাও প্রচুর ফলন। ও আচ্ছা, আপনার বাড়ি তো সাহেবের চর, তাহলে হ্যাঁ, আমরা বাড়ি 60%। নদী পার হইয়া এই অঞ্চলে হ্যাঁ। আপনাদের জমা জমি কিভাবে? তোমার তো ভালোই। মানে নদী কি এগুলো এই তো বর্ম তো ভাঙে নিছে গা, জমি নেই এবারে বাড়ছে, এবারে আবাদ করি। ও আচ্ছা, এই জমিগুলা কি আগে আপনাদের এলাকার সীমানায় ছিল? হ্যাঁ হ্যাঁ, সীমানা ছিল। নদী ভাঙ্গার এই যে কারণে- আমরা খারিছুন এই নদী আর এই হেন আছেন বন্ধু বাড়ির কাছাকাছি। এটা কি আপনারা রামলি? হ্যাঁ, আমরা কয়দিন হয়েছে, এখন সরকার বান্ধে দিছে, অনেক শান্তি ঘুমাইতারি, নাহলে তো উপজেলায় আলকোবা চর সহ কৃষকদের মধ্যে ভুট্টা চাষের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মাঠের পর মাঠ ছেয়ে আছে
ভুট্টা খেতে। গত বছর এই সময়টাতে আমরা দেখেছিলাম বাদামের জন্য প্রস্তুত করা হয়েছিল যেসব জমি, এই সকল জমিতে এখন ভুট্টার চারা শোভা পাচ্ছে। বাদাম লাগাইলাম, কারণ এই যে সব ভুট্টা লাগাইছে, ভুট্টা লাগানি বলতে মনে হয় যে ভুট্টার মতো ফুসে, বাদামে তো তোমার এটা ফুসে না। বাদাম তোমার যে দর বাদাম 6,000 7,000 এমন বাদাম, এটা তো লাগা। তবে চরের মরিচের ফলন ভালো হলেও চাষিদের মাথায় হাত। গত বছর এ সময়টাতে কাঁচা মরিচের প্রতি মন ছিল 4,000 টাকা, এবছর 800 টাকা। দর্শক, চরাঞ্চলের মাঠে এসে আমি বিচলিত হয়ে গেলাম, চমকে গেলাম, কারণ এই মাঠে এসে হঠাৎ করে দেখতে পেলাম আমার বাল্যকালের বন্ধু। ব্রহ্মপুত্র নদে ভাঙনের পরে অধিকাংশ জমি কিন্তু এই চরাঞ্চলের আলকুবা এই মাঠটিতে রয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি করতে আসছেন? এখানে মরিচ ক্ষেত বিজাইলাম, ধান ক্ষেত বিজাইলাম, ভুট্টা ক্ষেত একটা মাইলাম, এটা কালকে ভাঙবো, পাইকে গেছে। ভুট্টার ফলন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালোই, এই 9 মুনা 10 মুনার দিক। ও আচ্ছা, শুনলাম যে মরিচের দাম খুব কম। মরিচের দামটা আমরা লাগে একটু জুলুম হয়েছে আর একটু সুস্থ নারী। বাদামের তুলনায় ভুট্টা মানুষ বেশি করছে, এর কারণ কি? এই ভুট্টা ফলনও ভালো, পুষেও ভালো, বাদামের খরচ বেশি, পুষেও কম। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। উপজেলার পাশে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। সময়ের সঙ্গে নদীর ভাঙা গড়ার খেলায় কখনো চর জাগে, আবার বিলীন হয়। ও, এই বছর দেখলাম ভুট্টার আবাদ বেশি, কারণ কি? হ্যাঁ, ভুট্টা বেশি, ফলন বেশি, হয়তো ভুট্টার লাভবান বেশি আর কি গৃহস্থির মধ্যে। গত বছর তো দেখছিলাম বাদাম বেশি। বাদাম হয় নষ্ট হয়ে জায়গা, খরানে মরে জায়গা, বাদাম হয় না, পোষায় না, গৃহস্থী লস বাদাম করা আর কি। ও আচ্ছা, এই জন্য। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালাই আপনি কি করতেছেন এনে? এনে এই যে খেত সমান করাইতেছি, পরে আবার আপাতত এইবার বাদাম। বাদাম করবেন? হ্যাঁ হ্যাঁ, বাদাম করা। তো শুনলাম বাদামে নাকি লস হয়। হ্যাঁ, বাদামের লস হয়, এটা ঠিকই। এখন এবার এই অন্য ফসিল পারতাছি না, অন্য ফসিল করুন যেতে না, বুট্টার সমকে থাকা। এসব চরের ফসলের তালিকায় ভুট্টা যেন সোনা হিসাবে পরিচিত। যেমন ফলন তেমন দাম। চরের মাটি ভুট্টা চাষের উপযোগী বলেই ভাগ্যের চাকা ঘুরছে এখানকার চাষিদের। সারাদিন আলকুবা নতুন চরের মাঠে ঘোরাঘুরির পর আমি এবং ক্যামেরাম্যান সাকিন চলে যাচ্ছি। আজ হয়তো আপনাদেরকে পুরো এই মাঠটি দেখাতে পারি নাই, যতটুকু দেখাতে পেরেছি, আর বাকি অংশ অবশ্যই আপনাদেরকে অন্য একদিন দেখাতে চেষ্টা করব। সাথে থাকুন মুভি বাংলা টেলিভিশনের। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।